বাংলাদেশের সংবিধানে পরিষ্কার বলা আছে, বাংলাদেশের স্থানীয় সরকারের প্রত্যেকটি স্তরে নির্বাচিত জনপ্রতিনিধিরাই দায়িত্ব পালন করবে। ঠিক আছে, আপনারা ইলেক্টেড হয়ে জিতেছেন, প্রধানমন্ত্রী হয়েছেন, আপনার উচিত ছিল ইলেকশন দিয়ে দাও। আপনি ইলেকশন দিলেন না কেন? আপনি প্রশাসক দিলেন সিটি কর্পোরেশন। আরে বাবা, প্রশাসক তো সেখানে ছিলই, তা সেটা বাদ দিয়ে আরেকটা প্রশাসক এবং তা দিলেন সব দলের লোকেরা। তাহলে যে দলীয়করণ, দুর্নীতিকরণের বিরুদ্ধে আমরা এতকাল আন্দোলন করলাম, আপনি তো ক্ষমতায় গিয়ে তখন পার্লামেন্ট বসে পারে নাই বিরোধী দলের সাথে পরামর্শ করার ছাড়াই। শিয়া বাটার ও ভিটামিন সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। আপনি আপনার দলীয় লোকদেরকে সিটি কর্পোরেশনে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দিলেন, এটা পলিটিক্যাল অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দিলেন, কিন্তু এটা তো একটা ইলেকটেড রিপ্রেজেন্টেটিভ কিন্তু লোকাল গভর্নমেন্টকে পরিচালনা করবে। এটা আমাদের সংবিধানে আছে, এটা গণতন্ত্রের সাথে যায় না, সংবিধানের সাথে যায় না। আশা করি বাকি স্থানীয় সরকার কাঠামোগুলোতে বিএনপি কোনো প্রশাসক নিয়োগের চেষ্টা থেকে বিরত থাকবে এবং অবিলম্বে স্থানীয় সরকারের নির্বাচন তারা দিয়ে দেবেন। আমরা সংযত, নিয়মতান্ত্রিক, গঠনমূলক বিরোধী দলের ভূমিকা পালন করছি। আমরা কিন্তু দেশকে অস্থিতিশীল হোক, অরাজক পরিস্থিতি হোক, আমরা সেদিকে কিন্তু যাইনি। নির্বাচনে অনেক কথা থাকলেও আমাদের লিডার ডক্টর শফিকুর রহমান বলেছেন যে অনেক কথা থাকলেও আমরা কষ্ট করে, অনেক প্রশ্ন সত্ত্বেও আমরা এই নির্বাচনকে মেনে নিয়েছি, যে দেশটা দীর্ঘ রক্তের বিনিময়ে, সংগ্রামের বিনিময়ে আমরা একটা শান্তিপূর্ণ দিকে যেন ফিরে যেতে পারি। কিন্তু আমাদের এই নিয়মতান্ত্রিকতা, গঠনমূলক বা দায়িত্বশীল ভূমিকাকে যদি সরকার দুর্বলতা মনে করে, তাহলে জনগণের কাছে কিন্তু ভুল বার্তা যাবে। এ ব্যাপারে সরকারের উচিত এই রাজনৈতিক নিয়োগ বন্ধ করে, এখানে দলীয়করণের এবং দুর্নীতির পথ খুলে যাচ্ছে, দ্রুত স্থানীয় সরকারের নির্বাচন দেওয়া উচিত। আমরা সেখানে অংশগ্রহণ করব যদি ফেয়ার ইলেকশন হয়, ইনশাআল্লাহ। শিয়া বাটার ও ভিটামিন সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য।